আজকে আমরা দেখব ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে পারি। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, উপরেরটা লব, নিচেরটা হর। তার মানে এখন আমাদের এই হরের লসাগু বের করতে হবে প্রথমে। তাহলে হচ্ছে 6 3, তাহলে এই 6 আর 3-এর লসাগু হচ্ছে 3। 3 দিলে হচ্ছে 3 দাগুনা 6, 2 বার 3 একে 3। তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 2 গুণন 1, তাহলে সমান হবে 3 দাগুনা 6 আর 6 একে 6। এখন এখানে লসাগু রাখলাম। এখন আমাদের এই লবে আছে কত? 1। তাহলে আমরা এই 1 এখানে নামিয়ে আনবো। এরপরে সাথে সাথে একটা গুণ দিব, গুণ চিহ্ন দিব। এখন দেখব হরে কত আছে? 6। এখন আমাদের দেখতে হবে লসাগুতে 6 আছে কোথাও। যদি লসাগুতে 6 থাকে তাহলে দেখি তো এখানে আছে কিনা। 3 দাগুনা 6, তার মানে এখানে 6 আছে। তাহলে এই 6কে আটকে দিলে পাশে থাকে কত? 1। আমরা এই 1কে নামিয়ে আনি, হ্যাঁ নামিয়ে। এরপরে একটা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিলাম। এরপরে এখানে লবে আছে কত? 2, তাহলে এই 2 এখানে লিখবো আগে। এরপর একটা গুণ চিহ্ন দিব। এখন হরে আছে কত? 3। এই 3 এখানে আছে কোথাও? অবশ্যই আছে, এই যে এখানে 3। তাহলে 3 আটকে দিব। আটকে দিলে এখানে থাকে কত? 2 আর 1, তাহলে হচ্ছে 2 একে 2। এই 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। তাহলে নিচে একটা দাগ দিব। এখন এই 6কে এখানে এনে বসিয়ে দিব। এরপরে আমাদের যেটা করতে হবে, এটার সাথে এটা 1-এর সাথে 1 গুণ করলে সারা জীবন 1ই হবে। এরপরে এই 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। তাহলে আমরা একটা যোগ চিহ্ন দিয়ে নিই, 2 দাগুনা 4। তাহলে হচ্ছে 4 ভাগের নিচের 6, এখানে 6 বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের দুটোকে যোগ করে দিব। তাহলে হবে কত? 4 আর 1 যোগ করলে হবে 5, আর নিচে থাকলে কত? 6। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।